আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ। এখানে শুধুমাত্র মুসলমান নয়, সমগ্র মানব জাতিকে আল্লাহ লক্ষ্য করে ডাক দিয়েছেন। মানুষ কি শুধু মুসলমানরাই না, অমুসলমানরাও মানুষ? আপনারা তো কথা বলেন না, এটা তো সমস্যা। দিদি একটু কথা বললেন আমার সাথে, রাজি আছেন? কারা কারা দেখি তো একটু হাতে। হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বলবেন তো একটু, নাকি? না বললে তো আমি বুঝবো না যে আপনারা আমার কথা বুঝতেছেন, ঠিক কিনা? সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আহ্বান করলেন, হে মানব সকল। কে বলেছেন? আল্লাহ। এই মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবাই বলুন আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন, যিনি ক্রিয়েটর, যিনি স্রষ্টা, তিনি বলছেন হে মানব সকল। এরকম একটা ডাক আল্লাহ তাআলা রূহ জগতে আমাদেরকে দিয়েছিলেন। সবাইকে ডেকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা পৃথিবীতে চলে আসলাম, আল্লাহ আমাদেরকে পাঠালেন। কেউ ৫,০০০ বছর আগে, কেউ ৫,০০০ বছর পরে, কেউ ৫০০ বছর আগে, কেউ ৫০০ বছর পরে, আবার কেউ আরো ৫,০০০ বছর পরে পৃথিবীতে আসবে। তবে এই ডাকটা আল্লাহ তাআলা সব মানব সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছে। গ্লোবালাইজেশনের এই যুগে, বিশ্বায়নের এই যুগে আপনারা হয়তো জানেন পৃথিবীতে মানুষ বাস করে প্রায় ৮০০ কোটি। কয়শো কোটি? ৮০০ কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ বিলিভার্স যারা, বিশ্বাসী যারা, ইমানদার যারা, মুমিন যারা, তাদের সংখ্যা সর্বোচ্চ ২০০ কোটি। কত বলেন সবাই? ৮০০ থেকে ২০০ গেলে থাকে কয়শো? এই ৬০০ কোটি মানুষ ডিসবিলিভার্স, আনবিলিভার্স, অবিশ্বাসী, কাফের, মুরতাদ, মুনাফিক। বাকিগুলো বললে তো অনেকে আবার সমস্যা মনে করে, অনেকে সমস্যা মনে করে। যাই হোক, বাকিগুলো বললাম না, শুধু এইটুকুন বললাম ২০০ কোটি মানুষ ইমানদার, বাকি ৬০০ কোটি মানুষ হচ্ছে বেঈমান, অমুসলমান, যারা আল্লাহকে স্বীকার, যদিও স্বীকার করে আল্লাহর সাথে শরীক করে। আল্লাহর সাথে শরীক করে কেউ যদি আল্লাহকে স্বীকার করে, এই স্বীকারের কোনো অর্থ নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এক। আল্লাহ কয়জন? বলুন আল্লাহ কয়জন? তার সাথে কোনো শরীক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ৪০ দিন যাবত, মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে একটা মাছের পেটের ভিতরে ৪০ দিন যাবত তিনি দাঁড়িয়েছিলেন, বসা ছিলেন না, শোয়াও ছিলেন না। ইউনূস আলাইহিস সালামের নাম শোনেন না একটু? মাছে যে খেয়ে ফেলেছিল এটা শুনেছেন? কতদিন ছিলেন মাছের পেটে? বর্তমানে বিজ্ঞান এ বিশ্বাস করবে? হ্যাঁ, মাছের পেটের ভিতরে একটা মানুষ কি করে জীবিত থাকে? পৃথিবীর কোন সায়েন্স, কোন বিজ্ঞান এটা কি স্বীকৃতি দিবে? এটা আপনারা কি মনে করেন? আপনারা কি স্বীকৃতি দেন? আল্লাহ কি এটা পারেন? এই ক্ষমতা আছে? অসম্ভবকে সম্ভব করেন কে? জোরে বলেন। এই কথাটা কারা একমত? একটু হাত দেখান। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে আল্লাহ জীবিত রেখেছেন, এই কথায় একমত?
আপনার পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি এই কথা অস্বীকার করে আমাদের কিচ্ছু যায় আসে না, ঠিক না? আমার রব পারেন, তিনি এমন পারেন যা কেউ পারে, গোটা সৃষ্টি জগৎ যা পারে না আমার আল্লাহ তা পারে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করে। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়া হুয়া ইফআলু মা ইউরিদ। কথাটা বুঝুন, আপনি চাইলেও কিছু হবে না, আমি চাইলেও কিছু হবে না, মালিক যেটা চাবেন সেটাই হবে, ঠিক কি না? এই কথায় ঐক্যবদ্ধ থাকতে হবে, তাওহীদে এক থাকতে হবে। বিশ্বাস করেন পৃথিবীর মানুষ যে যাই কিছু করুক না কেন, এটা মানুষের কাছে তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? তাও কি ভেজাল ঈমান না, বিশুদ্ধ ঈমান, একেবারেই পরিশুদ্ধ, যার আকীদায় বিশ্বাসে বিন্দু পরিমাণ কোনো শিরকের অবকাশ নাই। এই বিশুদ্ধ ঈমান নিয়ে যদি কেউ আল্লাহর কাছে যেতে পারে, আল্লাহ তাআলা এই দুনিয়া 10টা দুনিয়া সমান জান্নাতের বরাদ্দ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহর সাথে শিরিক করে আল্লাহকে কেউ যদি ডাকে, এইসব ডাকের কোনো প্রয়োজন আল্লাহর নাই। একটা মানুষ যখন আল্লাহকে একমাত্র আশ্রয়দাতা মনে করে, আল্লাহর তাওহীদে যদি কেউ শিরিক না করে, আল্লাহর একত্ববাদে যদি কেউ শিরিক না করে আল্লাহকে ডাক দেয়, এটা সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে থাকলেও আল্লাহ তার ডাকে সাড়া দেয়। 40 দিন পর্যন্ত মাছের পেটে দাঁড়িয়েছিলেন, অন্ধকার, এক হচ্ছে সাগরের পানির অন্ধকার, একেবারে সাগরের নিম্ন দেশে, 2 নাম্বার মাছের পেটের ভিতরে। রক্ষা করলেন কি আল্লাহ? এটা পারেন কিনা? এই ক্ষমতা আছে কিনা? ইন্নাকা লা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ এমন ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি হচ্ছেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনে যা আছে সবকিছুর মালিকানা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমান্বিত রব আল্লাহ, যার হাতে সমস্ত কর্তৃত্ব আর রাজত্ব। সব রাজত্বের একচ্ছত্র মালিক কে? যদি বলুন কে? পৃথিবীর কিছু মানুষ যদি আল্লাহর দেওয়া নেতৃত্ব কর্তৃত্ব পাওয়ার পর ধরাকে সরা জ্ঞান মনে করে, এই লোকটার ধ্বংস অনিবার্য হয়ে যায়, ঠিক কিনা? যেমনটা মনে করেছিল কারুন, যেমনটা মনে করেছিল নমরুদ। 400 বছর পৃথিবীতে ক্ষমতার মসনদে বসা ছিল নমরুদ। কয়শো বছর বাঁচবে না? 400 বছর। আমরা নমরুদ শুধু ক্ষমতার মসনদে বসা ছিল 400 বছর, বিরোধী কোন দল ছিল না আল্লাহ ছাড়া। নমরুদ 400 বছর ক্ষমতার মসনদে বসে স্বৈরাচার হয়েছিল। ফেরাউন আল্লাহর একত্ববাদের সাথে শরীক করেছে, নিজে জালিম হয়েছে, আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। আবু জাহেল, আবু লাহাব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ক্ষমতার দাম্ভিকতায় যারা নিজেকে ধরাকে সরে জ্ঞান মনে করে, আল্লাহ এর অস্তিত্ব রাখে না। এত দূরে যাইতে হয় কেন ফেরাউনের কাছে? আমাদের দেশের মোরাদ সাহেবের দিকে তাকালেই তো বোঝা যায়। মোরাদ সাহেব কি চেনেন না আপনারা? কে?
কি মুরাদ? চিন্তা করে, তার নাম আর বলা লাগে না। বাংলাদেশে এখন একজন মানুষ এক নামে পরিচিত, নাম টাকলু। বহু টাকলু এই দেশে আছে, কিন্তু কাউকে চিনে না। চিনে রে, ঠিক না? ঘটনা কি? এই যে বিকৃত নাম, এই বিকৃত নামের জন্য কেউ দায়ী নয়, সে নিজেই দায়ী। ঠিক না? সে নিজেই দায়ী। আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাকে। ক্ষমতার চেয়ারে বসে যা মনে চাই তাই বলেছে। আল্লাহ বলে তুই সীমা লঙ্ঘন করেছিস। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন সম্প্রদায়কে ধ্বংস করে না যতক্ষণ পর্যন্ত সীমা লঙ্ঘন না করে। ঠিক না? সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তার স্ত্রী তার বিরুদ্ধে মামলা করে। আর কি আছে পৃথিবীতে? ধ্বংস হয়ে গেছে। ঠিক না ভাইয়েরা আমার? আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই লোকের এই অধঃপতন কেন? আর এরকম অগোছালো, অবাঞ্ছিত, অথর্ব কথাবার্তা কেন বললো? এগুলো বলার পিছনে কারণ এটাই ছিল, আমার মনে হয় লোকটা নেশা করেছে, নেশা, মদ টদ খেয়েছে। আমাদের সমাজে কিন্তু এখন মদ খোর আছে, আছে কিনা? শুনুন, সমাজ থেকে মদ, গাঁজা, ইয়াবা আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিচ্ছেন। আমরা দোয়া করি সারা দেশটাকে আল্লাহ যেন তার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। বাংলাদেশের সমস্ত পর্যায়ে সব মানুষকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, তো যে কথাটা বলতেছিলাম মনে আছে কি? আপনাদের স্মরণ আছে? আপনারা যদি এদিকে তাকাতে তো সমস্যা। ওনারা আসলে খুব জরুরি মানুষ, আরেকটা প্রোগ্রামে যাবে, এই জন্য মাঝখানে একটু কথা বলে গেছে। এটা হতে পারে, এটা স্বাভাবিক। তো আমরা এদিকে এখন মোতাবজ্জ করি, আমরা সবাই এদিকে অ্যাটেনশন প্লিজ, এদিকে। ঠিক আছে কিনা? আমাদের সমাজে মদ, গাঁজা, ইয়াবা এবং নেশা কি পরিমাণ ছড়িয়েছে বলে? ব্যাপকভাবে। এমন মানুষও আছে যে লোকটা নামাজও পড়ে, আপনার গাঁজাও সেবন করে, আছে না? এটা কিন্তু ভয়ানক এক ব্যাপার। এই যে মদ, গাঁজা, ইয়াবা, এই যে মারাত্মক বিষয় আমাদের গোটা সমাজকে যে ছোবল দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। গোটা যুব সমাজ আজকে যে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে। ঠিক নয় কি? আমি জানি না আপনাদের এলাকার, এই দিনাজপুর এলাকায়, পার্বতী এলাকায় এই সমস্ত অসামাজিক কর্মকাণ্ড কি পরিমাণ ছড়িয়েছে জানি না, কিন্তু ঢাকা শহরে এমন কোন রাস্তাঘাট নাই, কোন অলিগলি নেই যেখানে ইয়াবা, গাঁজা এগুলো সেবন হয় না। এখানে হয়। এটি কিন্তু মারাত্মক এক রোগ, আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা সব ধ্বংস করে দিবে। প্রিয় ভাইরা, বলছিলাম এই যে লোকটা এরকম বিকারগ্রস্ত কেন হলো? আপনারা হয়তো এই মুরাদ সাহেবের বক্তব্য শুনেছেন, আপনারা লাগামহীন কথা, ঠিক কিনা? লাগামহীন কথাবার্তা বলেছে। এই লাগামহীন কথাবার্তা বলে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। আজকে সব জায়গায় ধিক্কৃত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। এটা তো তার দুনিয়ার জীবনের পাওনা। পরকালে কি আছে জানেন কি? যদি তওবা না করেন, যদি ফিরে না আসেন, তাহলে তার দুনিয়া জিন্দেগিও যাবে, পরকালের জিন্দেগিও যাবে। সম্মানিত ভাইরা, সম্ভবত আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি লোকটার দিকে তাকিয়ে, যে ইনি এই ধরনের লাগামহীন কথাবার্তা কেন বললেন। আমাকে লোকটাকে সুস্থ মনে হয়নি, মনে হয়েছে সে সম্ভবত ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত। যারা কেউ যদি গভীরভাবে লক্ষ্য করে থাকবেন, তাহলে এর চেহারার দিকে তাকালে মনে হতো যে এ মদ খেয়েছে। আর না হয় ন্যূনতম সুস্থ মস্তিষ্ক যদি কারো থাকে, 92% মুসলমানের দেশে কখনো কেউ বলতে পারে না যে রাষ্ট্রধর্ম ইসলাম রাখবো না। কথা বলেন না কেন? এটা বলার সাহসটা কেন? সংবিধানে বিসমিল্লাহ রাখবো না এই কথা বলতে পারে না। আরো তো মন্ত্রী এমপি আমাদের দেশে আছে, আছে কিনা? কেউ কখনো এই কথা বলেছে? এই লোকটা এই ধরনের অসামঞ্জস্য আচরণ কেন করলো? সম্ভবত
এই লোকটা এরকম বেসামাল কোনো কিছু খেয়েছে যেটা তার মস্তিষ্ক ঠিক রাখতে পারতেছে না। প্রিয় ভাইরা, আল্লাহ নিষেধ করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আমার কিন্তু টাইম কম, প্রতিটা মিনিটের টাইম আছে এখানে গণা, এর বাইরে সময় নেই আমার। আপনারা যতই বলেন আমি তো 3:30টার পরে যাব না, এর মধ্যে ছেড়ে দিব বয়ান, আমার টিকিট কাটা। আপনারা এদিকে লক্ষ্য করেন। সম্মানিত ভাইরা, নেশা, আজকে হয়তো তুমি নেশা করছো, গাঁজা খাচ্ছ, মদ খাচ্ছ, তোমার ক্ষতি হচ্ছে না। আমি তোমাকে আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, যারা সমাজে মদ, গাঁজা, ইয়াবা, এরা আরো কি জানি হিরোইন আরো কি, হ্যাঁ, এগুলো যারা খাচ্ছ বা এই বিজনেসের সাথে যারা জড়িত হচ্ছ, তোমার দুনিয়ার জিন্দেগি বরবাদ হবে, পরকালীন জিন্দেগিও বরবাদ হবে। সামাজিক শৃঙ্খলা তো নষ্ট হবে, কিন্তু তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। তোমার মস্তিষ্ক সুস্থ হবে না, মৃত্যুর আগে বিকারগ্রস্ত হয়ে যাবে। তো আল্লাহ এই মাদকের করাল গ্রাস থেকে আমাদের দেশের যুব সমাজকে রক্ষা করুন, আমাদের দেশটাকে আল্লাহ রক্ষা করুন। ভাইরা, 12 লক্ষের মতো রোহিঙ্গা, মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এটা হচ্ছে সরকারি গণনা, 10 থেকে 12 লাখ। এর বাইরেও বহু লোক বাংলাদেশে ঢুকেছে। এটাতে আমাদের দেশের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন না যদি আপনারা কেউ কক্সবাজার না গিয়ে থাকে। গোটা পরিবেশ বাংলাদেশে, এরা এই বাংলাদেশে ঢুকবার আগেও মাদক সেবন হতো, কিন্তু এত পরিমাণ মাদক কোথাও ছড়িয়ে যায় নাই। নতুন নতুন মাদকের আইস মাদক, ওই দিন দেখলাম পত্রিকার মধ্যে, এটা ইয়ার মতো ঠান্ডা কি বরফের মতো মাদক, কি জানি এই স্মিথ কি আইস, এক ধরনের মাদক সারা দেশে, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ধরতে পারতেছে না, মানে বিভিন্ন রূপ পরিবর্তন করতেছে। সারাটা দেশের মধ্যে মাদকের সয়লাভ হয়ে গেছে। আর মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা সবচেয়ে বড় আঘাত করেছে আমাদের দেশের মিয়ানমারের মানুষগুলোকে, যেভাবে অজ্ঞ মূর্খ রেখে এবং মাদকের সাথে সম্পৃক্ত করে ওদের নিজস্ব জাতি সত্তা নষ্ট করে দিয়েছে। ঠিক এই করাল গ্রাসী টোটাল বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক সারা দেশে ছড়িয়ে দিয়েছে। সারা দেশে যুবকরা যখন তাদের নিজেদের তাহজিব তামাদ্দুন, নিজের ধর্মের খবর হারিয়ে ফেলে, এই দেশে নিজেদের জাতি সত্তা বেশি দিন টিকিয়ে রাখা যায় না। কথা বুঝতে পেরেছেন? যে আমার এই বিষয়টা অন্য একটা বিষয়, তবে এটা সতর্ক করতে চাই, সতর্ক হতে হবে, আজকেই সতর্ক হতে হবে। আর একজন মুসলিম যুবক হিসাবে তোমার কাছে অনুরোধ রাখতে চাই, তোমার জবানের বহু দাম। তুমি যদি একবার সুবহানাল্লাহ পড়ো, ও মুসলমান ভাই, একবার সুবহানাল্লাহ পড়লে আকাশের নিচে জমিনের উপরে যত শূন্য স্থান আছে সমস্ত শূন্য স্থান আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে দেয়। তুমি যে মুখ দিয়ে মাদক সেবন করো, আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথা? এগুলো দরকার আছে কিনা? তুমি যে মুখটা দিয়ে মাদক সেবন করো, তুমি জানো তোমার রব, তোমার মার পেটে তুমি যখন ছিলে, তোমার এই মুখটার মধ্যে মার পেট থেকে, মা থেকে প্রতি মাসে যে পিরিয়ডের রক্তটা বের হতো, এই রক্ত দিয়ে তোমার আমার জীবন রক্ষা করেছেন মার পেটে। এই রক্তটাকেও আল্লাহ তোমার মুখের সাথে কানেকশন দেয় নাই, দিয়েছে নবীর সাথে। তোমার জবান থেকে আল্লাহ নিরাপদ রেখেছেন, পবিত্র রেখেছেন। এই কারণে আমার বান্দা যেন আমার প্রশংসা করতে পারে, আমার বান্দা যেন আমার প্রশংসা করতে পারে, এই জন্য তার জবানকে আল্লাহ পবিত্র রেখেছেন। আর আমরা সেই জবানে বিড়ি, মদ, গাঁজা, ইয়াবা, পৃথিবীর যত নেশা জাতীয় দ্রব্য আছে সব সেবন করছি। মুখ দুর্গন্ধ হয়ে থাকে, এই দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে নামাজ পড়ে। এমন ব্যক্তিও মসজিদে অনেকে নামাজ পড়ে, এই লোকটা যেখানে সিজদা দেয় এরপরে 1-2 দিন এই জায়গায় আর সিজদা দেওয়া যায় না, সিজদা দিলে বিড়ির গন্ধ পাওয়া যায়।
কি আছে না এরকম? দুর্গন্ধ পাওয়া যাচ্ছে বিড়ির। জানেন ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আমরা এটাই করছি। আল্লাহ আপনি রক্ষা করেন, আল্লাহ জাতিকে রক্ষা করেন। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত রক্ষা করলেন কে? আল্লাহ। দাঁড়ায় ছিলেন, বসা ছিলেন না, শুয়েও ছিলেন না। আর সাগরের তলদেশে মাছটা 40 দিন পর্যন্ত ইউনূস নবীকে নিয়ে ঘুরলেন। এটা কথা আছে না, রাখে আল্লাহ আর মারে আল্লাহ। আল্লাহ যদি আপনাকে নিরাপত্তা দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনার ক্ষতি করা। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, মাছ ক্ষতি করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা পয় নিক্ষেপ করেছে, এখানে মানুষ বাঁচবার কথা নয়, কিন্তু রক্ষা করলেন কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত অগ্নি কুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রক্ষা করলেন কি? আল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দিন করে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ঘরের চারপাশে মক্কার দুরাচার সশস্ত্র সংগঠনগুলো, সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ঘর থেকে বের হবে আর নবীজিকে কতল করে ফেলা হবে, এই জন্য দাঁড়িয়েছিল। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠালেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলো তিনি যেন ঘর থেকে বের হন। আর বের হলে কি করা লাগবে? এক মুষ্টি ধুলা বালি যেন হাতে নেয়, বালি হাতে নিয়ে ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এতটুকু পর্যন্ত পড়ে যেন ধুলাগুলো ছিটিয়ে দেয়। আল্লাহ তাআলা এই বালিগুলো সমস্ত সন্ত্রাসীদের চোখের মধ্যে ফেলে দিয়েছে। আর নবীজি সামনে দিয়ে হেঁটে যায়। কে করলেন এটা? আল্লাহ। বলুন কে করলেন? আপনারা কি মনে করেন সেই আল্লাহ অবসরে চলে গেছে? আপনাকে দেখে না, কন্ট্রোল করে না, আপনাকে আমাকে পর্যবেক্ষণ করে না? আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ তাআলার পর্যবেক্ষণের বাইরে সৃষ্টি জগতের কিছু নাই, সব তার পর্যবেক্ষণের ভিতরে। কে কি করে না করে, এমন কি তার হৃদয়ের ভিতরে কোন কথার উদয় হয়, এটা আল্লাহ জানেন। জানেন কিনা? জানেন কিনা? জানবার ক্ষমতা আছে কিনা? আল্লাহ ইয়ালামু মান খালাক। আল্লাহ তাআলা বলেন আমি জানবো না কেন? মানুষগুলো তো আমি সৃষ্টি করেছি, ঠিক কিনা? ওয়াহুয়াল লাতীফুল খবীর, তিনি লাতীফ, তিনি সূক্ষ্মদর্শী, তিনি খবীর। পৃথিবীর কোন সংবাদ মাধ্যম যা জানে না তা জানে কি? আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে কি করবেন বুঝতে পারছেন না। মনে হলো ইউনূস নবীর জবান থেকে 40 দিন পর্যন্ত উচ্চারিত হলো লা ইলাহা ইল্লা আনতা। বলেন না, সবাই বলেন না এটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, আপনি আমার সবকিছু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আপনি হচ্ছেন পবিত্র, ঠিক কিনা? আপনি হচ্ছেন পবিত্র। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি হচ্ছি একজন জালিম, আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ আমি অধৈর্য হয়ে গিয়েছিলাম, আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত ইউনূস নবীর দোয়াটা শুনলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে কথা বললেন। আল্লাহ তাআলা 40 দিন পরে জবাব দিলেন,
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ জানায় দিলেন 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামের দোয়া কবুল করে। মুসিবতে পড়লে কি আমাদের এই দোয়া করতে হয় না? আমাদের বিপদ দূর করেন কে? জোরে চিৎকার করে বলেন আমাদের একমাত্র আশ্রয় দেওয়ালা কে? চিৎকার করে বলেন আমাদেরকে মুসিবত থেকে বাঁচায় কে? আমাদের রিজিকের মালিক কে? হাত দেখায় বলেন আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? সেই আল্লাহ, সেই রব্বুল আলামিনের কাছে মানুষ যখন আশ্রয় চায়, নিজেকে বিলীন করে দেয়, এক তাওহীদের উপরে বিশ্বাস রাখে, আর শিরিক করে না, আকীদায় শিরিক করে না, বিশ্বাসে শিরিক করে না, এই কথাটা যদি সে আল্লাহর উপরে ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তার সারা জিন্দেগীর নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয়। ভেজালযুক্ত ঈমান, ভেজাল মুক্ত ঈমান আল্লাহর কাছে নিয়ে যদি কেউ যেতে পারে, আল্লাহ তার ছোটখাটো যত ভুল আছে এগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, তোমরা যারা মৃত্যুর পরবর্তী জিন্দেগি অস্বীকার করো, তোমরা যারা মরণের পরে কবরের জিন্দেগি অস্বীকার করো, আখিরাতের জিন্দেগি অস্বীকার করো, আলমে বরজখের জিন্দেগি অস্বীকার করো, তোমরা যারা মিজানের পাল্লা অস্বীকার করো, তোমরা যারা ফুলসিরাত অস্বীকার করো, তোমরা যারা হাসরের মাঠ অস্বীকার করো, জান্নাত জাহান্নাম অস্বীকার করো, অথবা কিছু কিছু স্বীকার করো, হলে হতেও পারে নাও হতে পারে, ডাউট ফিল করো, তোমরা যারা কনফিউশনের মধ্যে ভোগো, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করতে পারবো কিনা, আমি আবারও তোমাদেরকে হিসাবের সম্মুখীন করবো কিনা, এই ধরনের কনফিউশনে তোমরা যারা ভোগো, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, সব মানুষকে লক্ষ্য করে বললেন, হে মানুষ, তোমরা একটু তোমাদের সৃষ্টির প্রতি লক্ষ্য করো। আমি আল্লাহ তোমাকে কেমনে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টি আদি অন্ত, এইটা যদি তুমি রিয়েলাইজ করতে পারো, অ্যানালাইসিস করতে পারো, উপলব্ধি করতে পারো, তবে এই পরকালে যে আমি তোমাকে জীবিত করতে পারবো, এই কথাতে কোনো সন্দেহ তোমার থাকবে না। আপনারা বলেন, আল্লাহ আমাকে আবার পুনরায় জীবন দিতে পারবেন কিনা? পারবেন না, শুধু দিবেন। দিবেন, ঠিক কিনা? পারবেন না, শুধু দিবেন, বাধ্য। মানুষকে কবরে জীবন দেওয়া হবে। আজকে মুসলিম সমাজের মধ্যে, যুবক যুবতীদের মধ্যে সংশয়, সন্দেহ, ডাউট এগুলো ঢুকিয়ে দিয়েছে। মুসলমানদের সন্তান, মুসলমানের সন্তান, লক্ষ লক্ষ ইউনিভার্সিটির ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, যারা পরকাল নিয়ে সন্দেহ পোষণ করে। যান, আপনি বুয়েটে যান, বিজ্ঞান মনস্ক ছাত্রদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, এরা অনেক কিছু বলে, হতেও পারে নাও হতে পারে, কিভাবে সম্ভব? একটা মানুষ মরে গেলে 100-200 বছর 500 বছর পরে এই মানুষের, বা 10 বছর পরে এই মানুষের কোন অস্তিত্ব মাটিতে থাকে না, সব শেষ হয়ে যায়। এই মানুষটাকে কি করে আল্লাহ আবার জীবিত করবেন? পারবেন কিনা? আপনাদের কি বিশ্বাস? পারবেন? আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ। তুমি একটু লক্ষ্য করো, আমি কিন্তু তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। আমি যে রব তোমাকে মাটি থেকে সৃষ্টি করতে পেরেছি, এই মাটি থেকে পুনর্জীবন দিতে পারবো না? পারবেন না? আমরা যখন একটা লাশ দাফন করি, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিয়ে আমরা কি করি? মিনহা খালাকনাকুম, ঠিক না? মানে কি, এই মাটি থেকে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আল্লাহ তোমাকে রিব্যাক করবেন, ফেরত দিবেন। এই যে আজকে তুমি ফেরত যাচ্ছ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং শেষ বিচারে আবারও এই কবর থেকে তোমাকে উঠানো হবে।
ঠিক না? এই কথা বলে তো আমরা দাফন করি, তাই না? এটাই তো আমাদের আকীদা, এটাই আমাদের বিশ্বাস। আমাদের রব যখন যেভাবে চাবে আমাকে, ঠিক তখন সেভাবেই। অনস্তিত্ব থেকে যে রব মানুষকে অস্তিত্বে আনতে পারে, তিনি যখন যেটা যেভাবে চাবেন সেভাবেই হবে। আমরা চাইলে হবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যখন যেমনি চাবেন এমনি হবে। সেই রব বলেন, হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে মানুষ কেমনে সৃষ্টি হয়? ক্রিয়েশনটা কি, কিভাবে আল্লাহ ক্রিয়েট করে, মানুষকে এখান থেকে কেমনে বের করেন? আল্লাহ তাআলা বলেন, মাটির যত নির্যাস আছে, এই যে জমির এটা ধান ছিল না, এটা বলে ধান ছিল না? আপনি জানেন এই ধান খেতে নিচে, এই মাটির নিচে ধানের যে চারাটা, এটার নিচে আপনার আমার সন্তানের অস্তিত্ব আল্লাহ রেখেছে। আপনার অস্ট্রেলিয়াতে আপেল হয়, আপেল, একটা আপেল গাছের নিচে আপনার আমার অস্তিত্ব আল্লাহ লুকিয়ে রেখেছেন। এটা আঙ্গুর গাছের নিচে আপনার আমার অস্তিত্ব লুকিয়ে রেখেছেন। জাজিরাতুল আরবে হয় খেজুর, ওই খেজুর গাছের নিচে আল্লাহ তাআলা আপনার আমার অস্তিত্ব লুকিয়ে রেখেছেন। এই দুনিয়ার হাজারো খাবারগুলো আমাদেরকে খাইয়ে আমাদের এই পুরুষদের পিঠের মধ্যে, মেরুদণ্ডের মধ্যে এক ধরনের শুক্রকণার জন্ম হয়। এই শুক্রকণা থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে। আর মা, একজন মহিলার, একজন নারী, দুই বুকের মাঝখানে এখানে ডিম্বাণুর জন্ম করে আল্লাহ। আল্লাহু আকবার বলুন। মানুষের অস্তিত্ব রব বলেন, আমি তোমাকে এমনি ক্রিয়েট করি, তোমার অস্তিত্ব ছিল না, এক জায়গায় তোমাকে জমা রাখি নাই। তোমার শরীরের কোন অস্তিত্ব আমি সাগরের তলদেশের একটা মাছের মধ্যে আমি নিহিত রেখেছিলাম। সাগরের তলদেশের একটা ইলিশ মাছ, ওই ইলিশ মাছের মধ্যে ছিল তোমার অস্তিত্ব। চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ মাছ ধরা পড়েছে। ওই ইলিশ মাছটাকে আমি অর্ডার করেছি, উপরে উঠে যা, জেলের জালের মধ্যে ধরা দে। জেল ধরে, জেলে এই ইলিশ মাছটাকে ধরে ঢাকা আনে। ঢাকা থেকে এটা দিনাজপুরে পাঠিয়ে দেওয়া হয়। দিনাজপুর থেকে আপনার পার্বতীপুরে চলে আসে। পার্বতীপুরে বাজারে গিয়ে একটা ইলিশ মাছ আপনি কিনে নিয়ে আসেন। এই ইলিশ মাছটা খান, আপনার শরীরের মধ্যে রক্তের সঞ্চার হয়। এই রক্তের সঞ্চালনের ভিতর দিয়ে শুক্রকণার জন্ম দেয় আল্লাহ। অথচ এই ইলিশ মাছটা কত বছর জানি সাগরের তলদেশে ঘুরিয়েছে। আপনার অস্তিত্ব এখানে। আল্লাহ জাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এমন একটা দিন কি তোমার যায় না যখন তুমি কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না? পৃথিবীর কোন মানুষ তোমার নাম জানতো না, তোমার কোন অস্তিত্ব ছিল না। তোমার অস্তিত্ব সারা দুনিয়াতে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। তোমার অস্তিত্ব কখনো অস্ট্রেলিয়ায় লুকিয়ে রেখেছিলাম, তোমার অস্তিত্ব আমি কখনো জাজিরাতুল আরবে লুকিয়ে রেখেছিলাম, তোমার অস্তিত্ব কখনো আমি সাগরের তলদেশে একটা মাছের পিঠের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, কখনো আমি তোমার অস্তিত্ব তোমার বিলের মধ্যে আমি লুকিয়ে রেখেছিলাম, একটা গরুর মাংসের মধ্যে তোমার অস্তিত্ব আমি লুকিয়ে রেখেছিলাম। এই হাজার রকমের খাবার তোমার বাবাকে মাকে খাইয়ে তাদের পিঠের মধ্যে মেরুদণ্ডের মধ্যে এক ধরনের শুক্রবিন্দু তৈরি করেছি। এটা সব এগিয়ে স্খলিত হয়ে যখন তোমার মা রেহেমের ভিতরে গিয়েছে, সেখান থেকে আমি মানুষ ক্রিয়েট করেছি, সেখান থেকে আমি রব সৃষ্টি করেছি। ভাই বলুন, এত কিছু করে যে রব মানুষ সৃষ্টি করেছেন, প্রথম সৃষ্টিটা যিনি করতে পেরেছেন
দ্বিতীয়বার সৃষ্টি করতে কেন তার কষ্ট হবে? দ্বিতীয়বারের কাজটা তো শুধু জাস্ট এতটুকু, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হয়ে যাবে, বাধ্য। কারণ ফার্স্ট টাইম আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে তার বিশেষ বিশেষ টেকনোলজির দ্বারা, আল্লাহর নিজস্ব টেকনোলজির দ্বারা গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন। দ্বিতীয়বার সৃষ্টি করতে কষ্ট হবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা মিন নুতফা, এ হাজার রকমের খাবার খাইয়ে তোমার বাবার তোমার আমার পিঠের মধ্যে এক বিন্দু শুক্রকণার জন্ম হয়। এটা সবল বেগে স্খলিত হয়ে যখন মার পেটের রেহেমের মধ্যে যায়, আল্লাহ তাআলা বলেন এই নুতফাটা একজন মার পেটের ভিতরে 40 দিন পর্যন্ত থাকে, কোনো নাড়াচাড়া নাই, কোনো অবস্থান নাই। কতদিন? 40 দিন। ভাই, মানুষ সৃষ্টি, আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি, কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর কতদিনই বা থাকবো, কিভাবে আমরা হারিয়ে যাব দুনিয়া থেকে? এই যে আজকে আমরা যারা ইসলামিয়ানার নিচে আছি বা বাইরে আছি, আগামী 50 বা 100 বছর পর এই প্রজন্ম পৃথিবীর আলো আর দেখবো না, সব মাটির নিচে চলে যেতে হবে। তার মানে আমরা এই জমিনে হাঁটবার ক্ষমতা আগামী 100 বছরে নাই। আমরা কোথায় যাব? এটা কি কোনো আজগুবি কথা না? এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরসত্য কথা। আপনি বিশ্বাস করেন আর না করেন কিচ্ছু যায় আসে না। আপনি আমি আগামী 100 বছর পৃথিবীতে থাকবার অধিকার নাই আমাদের। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলারা আছে কিনা? মহিলারা খুব লক্ষ্য করেন, এই আলোচনাটা আপনাদের জন্য বড় জরুরি দরকার। আজকে আমাদের সমাজের মধ্যে মদখোরের জন্ম কেন হচ্ছে? আমাদের ছেলে মেয়েগুলো আজকে কেন গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, আজকে নেশাখোর কেন, মাদক দ্রব্য কেন সব জায়গায় ঢুকে পড়েছে? এগুলোর জন্য শুধু আমাদের সন্তানরা দায়ী নয়, আমরাও দায়ী, ঠিক না? আমরা ফার্স্ট টাইম দায়ী। কিভাবে দায়ী এটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 দিন পর্যন্ত মার ইনসেনটিভ কেয়ারের ভিতরে, মার ফি করারিম মাকিন, মার যে রেহেম আছে, রেহেম, মার যে গর্ভাশয় আছে, গর্ভাশয়, যে গর্ভাশয়ের মধ্যে বাচ্চার উৎপন্ন হয়, শুক্রকণাটা যখন মার গর্ভাশয়ের ভিতরে প্রবেশ করে, এই গর্ভাশয়ের একটা দরজা আছে, দরজাটা আল্লাহ ক্লোজ করে দেয়। 40 দিন পর্যন্ত মার গর্ভের ভিতরে এই শুক্রকণাটাকে রেখে দেয়। এক বিন্দু শুক্রকণা 40 দিন পর্যন্ত মার পেটের মধ্যে না আছে অস্তিত্ব, না আছে নাড়াচাড়া, কিচ্ছু নাই। এরপরের 40 দিন আল্লাহ তাআলা বলেন সুম্মা মিন আলাকা, এরপরে 40 দিনে শুক্রকণাটা, যেটা জাস্ট একটা শুক্রকণা ছিল, এই শুক্রকণাটাকে ট্রান্সফারেট করে পরে 40 দিনে আল্লাহ তাআলা এটাকে আলাকা বানিয়ে দিয়েছেন, জমাট বাঁধা একটা রক্ত। প্রথম 40 দিন মার রেহেমে জাস্ট শুক্রকণাটা পড়ে ছিল, কোনো অস্তিত্ব নাই। এরপরে 40 দিনে এই শুক্রকণাটাকে ট্রান্সফারেশন করে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্ত বানিয়ে দিয়েছেন মার পেটে। অস্তিত্ব নাই, কিন্তু এখন অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে 40 দিনের অবস্থা সুম্মা মিন মুদগা, এরপরে 40 দিনে আল্লাহ তাআলা এই জমাট বাঁধা রক্তটাকে আল্লাহ এক খণ্ড গোশতে রূপান্তরিত করে, একটা খণ্ড গোশত হয়। আপনার আমার অস্তিত্ব মার পেটের ভিতরে 340-এ কতদিন হয়? কথা বলেন। 340-এ 120 দিন, দেখবেন হচ্ছে 4 মাস। এই 4 মাসের মাথায়, এই 4 মাসের মাথায় আমার আপনার অস্তিত্ব মার পেটের ভিতরে ছিল জাস্ট একটা গোশতের পিণ্ড। এই গোশতের পিণ্ডটা মার পেটের ভিতরে 120 দিনের মাথায়, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো 1450 বছর আগে আল্লাহ নাজিল করেছেন। বর্তমানে মেডিকেল সায়েন্স অনেক আপডেট, তাদের টেকনোলজি অনেক আপডেট। আল্লাহর দেওয়া এই কথাগুলো চ্যালেঞ্জ করবার ক্ষমতা পৃথিবীর কোন মেডিকেল সায়েন্সের নাই। 120 দিন আগে মার পেটের ভিতরে কোন সন্তান নাড়াচাড়া করতে পারে না।
বিশ্বাস না হলে ডাক্তারের কাছে যান, জিজ্ঞাসা করেন, আল্ট্রাসাউন্ড করেন, যেটাকে আমরা আল্ট্রাসোনোগ্রাম বলি। 120 দিন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত একটা শিশু বাচ্চা মার পেটে কোন অবস্থানে আছে এটা কেউ দেখতে পারে না, অস্তিত্বই তো তার নাই, তাকে রূহ দেওয়া হয় নাই। 120 দিন হওয়ার পরে অর্থাৎ 4 মাস হওয়ার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতা মার পেটের মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে আসতে বললেন, সুবহানাল্লাহ কষ্ট হয় সুবহানাল্লাহ বললেন, হ্যাঁ তাহলে বলেন না কেন? মুসলমান তো সুবহানাল্লাহ বলবে কেন? সুবহানাল্লাহ বলবার সময় নাই, বিড়ি খাওয়ার সময় আছে। সুবহানাল্লাহ বলবার সময় নাই, মানুষের গীবত করার সময় আছে। এই ঠিক আসতে, এটা তো আসতে বলে। এই ঢাকা থেকে এখানে বেটি কথা বলতে আসে নাই, ঠিকটাই বলতে আসছে। আর আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করি না, আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত করবো না। যেটা হক, যেটা সত্য, এটা গলায় যদি রসেও ঝুলে সেটাই বলবো ইনশাআল্লাহ। নবী রাসূলরা এই কাজই করছেন। সম্মানিত ভাইরা আমার, যেটা ঠিক এটা আসতে বলবেন, এটা জোরে বলবেন। ঠিক যেখানে সুবহানাল্লাহ বলার দরকার এখানে জোরে বলবেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পর মার পেটের ভিতরে একজন ফেরেশতা পাঠায়। 4 মাসের মাথায় ফেরেশতা আসে। ফেরেশতা এসে তাকায়, দেখে মার পেটের মধ্যে আমি আপনি কেমনে পড়ে আছি, এক টুকরা গোশত, এক টুকরা কি কথা কি বুঝতে পারছেন? গল্প বলবো? আমাদের দেশের সমাজে তো এখন মানুষ কোরআনের তাফসীরও পছন্দ করে না, কিচ্ছা কাহিনী গল্প পছন্দ করে। এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। এগুলো থেকে ফিরে আসেন, কোরআন শুনেন, সুন্নাহ শুনেন, উপকার হবে। প্রিয় ভাইরা আমার, 120 দিন পর মার রেহেমের মধ্যে, দরজা তো বন্ধ, মার রেহেমের ভিতরে একজন ফেরেশতা আসে। এসে দেখে এটা গোশতের টুকরা জাস্ট পড়ে আছে, নাড়াচাড়া নাই, অস্তিত্ব নাই, রূহ নাই, শুধুমাত্র একটা বিচ্ছিন্ন গোশতের টুকরা মার পেটের মধ্যে পড়ে আছে। ফেরেশতা এসে এই গোশতের টুকরার দিকে তাকায়। আল্লাহ বলেন, ফেরেশতা এসে এই গোশতের টুকরার দিকে তাকায়। এই গোশতের টুকরার দিকে তাকাবার পর ফেরেশতা আল্লাহকে বলে, ইয়া রাব। এই জায়গার মধ্যে আছে আল্লাহ পাক বলেন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। তাফসীরে আদ-দুররুল মানসুরের মধ্যে আছে, তাফসীরে আদ-দুররুল মানসুরের মধ্যে আসছে, ফেরেশতা এসে বলেন, আল্লাহর নাম সবাই, ফেরেশতা এসে আল্লাহকে বলে, ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। এই যে গোশতের টুকরাটা পড়ে আছে মার পেটের মধ্যে, আপনি কি এটা অস্তিত্বে আনবেন নাকি অনস্তিত্ব অবস্থায় পৃথিবীতে ফেরত পাঠাবেন? 120 দিন হওয়ার পর একজন মা কনসেপ্ট ডিজাবল হয়, নষ্ট হয়ে যায়। বাচ্চা কনসেপ্ট হওয়ার পরেও প্রসব করবার ক্ষমতা পায় না, রক্ত বিন্দুটা, গোশতের টুকরাটা বের হয়ে যায় রক্তের সাথে। আছে না এমন নারী, এমন মহিলা আছে না? আছে না সমাজে? কয়েকবার বাচ্চা কনসেপ্ট হয়েছে, কিন্তু বাচ্চা পর্যাপ্ত টাইম পায়নি পৃথিবীতে আসার। এটা কি হয়ে গেছে? গর্ভপাত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হয় না? এই ঘটনাটা কখন ঘটে? এই ঘটনাটা ঘটে 120 দিন কমপ্লিট হওয়ার পর, 4 মাস কমপ্লিট হওয়ার পর, 340 অতিবাহিত হওয়ার পর ফেরেশতা ইনস্ট্যান্ট বাই মা রেহেমের মধ্যে বসে আল্লাহকে বলেন, ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আপনি যে পাঠিয়েছেন এই যে গোশতের টুকরা দেখতেছি, আপনি কি এটাকে অস্তিত্ব দিবেন নাকি না এটা এমনি ওয়া গায়রি মুখাল্লাকা আপনি এটাকে অনস্তিত্ব অবস্থায় রেখে দিবেন? আল্লাহ যদি বলেন মুখাল্লাকা, আমি এর অস্তিত্ব দিব, তো ফেরেশতা বলেন, আল্লাহ কিভাবে? এটা আজান হয়ে গেছে, কথা বলবো আমি? আল্লাহ বলছেন, এটি এত তাড়াতাড়ি আজান হচ্ছে, আহলে হাদিস। হ্যাঁ, ঝামেলা শেষ নেই আমাদের মাঝে। মুসলিম সমাজ বিপর্যস্ত, ক্ষত বিক্ষত,
হ্যাঁ, কেউ আহলে হাদিস, কেউ নামাজহাবি, কেউ হানাফি, কেউ লম্বা টুপি, কেউ খাটো টুপি, কেউ 5 করলি, কেউ 10 করলি, কেউ 20 করলি। এটা নিয়ে আমাদের মারামারি। কত হাজার মানুষ, যে কত লাখ মানুষ যে টুপি পরে না, এটা কোনো খবর নাই, ঠিক না? একটা মানুষ তো সুবিধা আছে যে হুজুরটা টুপি নিয়ে মারামারি করতেছে, আমি টুপি পরবো না। বা যে ইজম কায়েম করে, শুনুন, এটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়, গোটা পৃথিবীতে তাওহীদের ভিত্তিতে সব মুসলমান এক, ঠিক না? মুসলমানদের মধ্যে যারা ডিভাইডেশন করে, ডিভাইড এন্ড রুলস পলিসি অ্যাপ্লাই করে, খুব খেয়াল করে শুনুন, মুসলিম ভ্রাতৃত্ব বোধ যারা নষ্ট করে, বিভিন্ন দলের নামে, আকীদার নামে, বিভিন্নভাবে মুসলিমদের ডিভাইডেড এন্ড রুলস পলিসি অ্যাপ্লাই করে মুসলমানদের শক্তিমত্তা নষ্ট করে, খণ্ড বিখণ্ড করে, বিক্ষিপ্ত করে মুসলমানদের শক্তি নষ্ট করে, এরা নবীর চরম দুশমন এবং ইসলামের দুশমন। গোটা পৃথিবীর অমুসলিম শক্তি আর কুফরুল মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কুফরি শক্তি কিন্তু এক। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, শিখ বলেন, নাসারা বলেন, যাই বলেন কেন, সব যে কথাই বলুক, মুসলমান নিধনে সবাই ঐক্যবদ্ধ, ঠিক না? আর মুসলমানদের মধ্যে নানা ধরনের দল, মত, পথ এগুলো তৈরি করে আমাদের শক্তিটা নষ্ট করা। একদল আরেক দলকে দেখতে পারি না, ঠিক না? দলাদলিতে যায় না, অনুরোধ করি, দলাদলিতে যাবে, মনে থাকবে, কোন দলাদলি না। যে লোকটা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, যে লোকটা নবীদের রিসালাতে বিশ্বাস করে, যে লোকটা আখিরাতে বিশ্বাস করে, কয়টা কথা বললাম? আল্লাহর তাওহীদে যে বিশ্বাস করে, আর নবীর রিসালাতে যে বিশ্বাস করে যে তিনি আখিরি পয়গম্বর, এরপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। 3, যে লোকটা আখিরাতে বিশ্বাস করে, এরকম কোন মুসলমানের সাথে আপনি যদি শত্রুতা করেন, আপনি হাসরের মাঠে রাসূলের সামনে দাঁড়াতে পারবেন না, সেও আমার মুসলমান ভাই। আমাদের দেশে আহলে হাদিস মসজিদ নাম দিয়েছে, হানাফি মসজিদ নাম দিয়েছে, আছে না? আছে। আহলে হাদিস নামে কোন মসজিদ মুসলিম সমাজে হতে পারে না, ঠিক? হানাফি নামে কোন মসজিদ কোন মুসলিম সমাজে হতে, মুসলমানের মসজিদ একটা, সবাই একসাথে দাঁড়ায় নামাজ পড়ে, ঠিক কি না? এইসব নামে কোন মসজিদ হতে পারে না। সমগ্র মুসলিম ঐক্যবদ্ধ থাকেন, শক্তি বিনষ্ট করবেন না। মুসলমানদের শক্তি যদি বিনষ্ট হয়ে যায়, বেঈমান কাফেররা সুযোগ দিবে আমাদের বিনষ্ট হওয়ার কারণে, ঠিক কি না? আল্লাহ বুঝবার তৌফিক দিক। ভাইয়ারা আমার, যে কথা বলছিলাম, একজন ফেরেশতা আসে, আল্লাহকে বলছে, আল্লাহ লোকটা অস্তিত্বে আসবে কিনা? আল্লাহ যদি বলে হ্যাঁ অস্তিত্বে আসবে, ফেরেশতা বলেন আল্লাহ এটা কেমনে আসবে? তো আল্লাহর পক্ষ থেকে বলা হয়, এই গোশতের টুকরা অস্তিত্বে আনবার জন্য আমি তোমার মুখের মধ্যে একটা পাওয়ার দিয়েছি, পাওয়ার, এটা তুমি জানো না। এই যে গোশতের টুকরাটা সামনে, এটার প্রতি তুমি একটা ফু দাও। আল্লাহ আদেশ করে, এই যে 120 দিনের মাথা একটা গোশতের টুকরা মার পেটে পড়ে রইল, নাড়াচাড়া নাই, অস্তিত্ব নাই, রূহ নাই, চাষ পড়ে যায়, তাই ভাই অস্তিত্বে আসবে কেমনে? তো আল্লাহ বলছেন তুমি একটা ফু দাও। 120 দিনের মাথায় একজন ফেরেশতা গোশতের টুকরার মধ্যে ফুটা দেওয়ার সাথে সাথে গোশতের টুকরাটা নাড়াচাড়া করে। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন, আরো জোরে চিৎকার করে বলেন। পৃথিবীতে যারা রোবট বানায় মানুষের আকৃতি দিয়ে, ইদানিং শুনেছি চায়না নাকি বিকল্প সূর্য আবিষ্কার করছে, যে সূর্যের করটা আল্লাহর দেওয়া সূর্যের চেয়েও নাকি অনেক গুণ বেশি। চায়না যে কত বড় বিপজ্জনক প্রকল্প হাতে নিয়েছে, গোটা পৃথিবী ধ্বংস করার জন্য দায়ী চায়নারাই থাকে। আল্লাহ সূর্যের মতো কম্পিটিশন করে তারা, সূর্য তাও কি আরো নাকি বেশি। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই পোকা মরে কখন জানে? হ্যাঁ, ওই পোকা চিনেন আপনারা? কখন মরে? পাকা যখন জাগে
তখনই কিন্তু আগুনের মধ্যে নিজেই চাপ দেয়, ঠিক কিনা? গোটা বিশ্বের পরাশক্তিগুলো ওই পোকার মতো প্রতিযোগিতায় নেমেছে, কার চেয়ে বেশি, কে পারমাণবিক অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম আবিষ্কার করতে পারে। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে প্রাণীটা তার শতাধিকে হত্যা করার জন্য অস্ত্র বানায়, আর কোন প্রাণী অস্ত্র বানায়? কোন কুকুরকে দেখছেন যে আর এক কুকুর মারবার জন্য অস্ত্র বানাইছে? কথা বলেন না কেন আপনারা? কোন বাঘকে দেখেছেন আর একটা বাঘকে আক্রমণ করবার জন্য অস্ত্র বানিয়েছে? কোন গরু ছাগলকে দেখেছেন আর একজনকে মারবার জন্য অস্ত্র বানিয়েছে? এই পৃথিবীতে অস্ত্রের খেলায় মেতে উঠেছে কারা? মানুষ। মানুষ এদের কি আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটা মাত্র প্রাণী এই জগতে বাস করে, যেই প্রাণীর নাম মানুষ। যে মানুষ আর একটা মানুষকে মারবার জন্য পিস্তল বানায়, লাঠি বানায়, অস্ত্র বানায়, অ্যাটম বোম বানায়, জঙ্গি বিমান বানায়। জঙ্গি বিমান নাম দিয়েছে, জঙ্গি বিমান। এই জঙ্গি বিমানটা কাজ কি? কাজটা তো আরেকজনের মারা, নাকি? উদ্দেশ্য তো এটাই, দুর্বল দেশগুলোকে আক্রমণ করা, এটাই তো উদ্দেশ্য। পৃথিবীর মানুষ, এই কারণে আল্লাহ বলেছেন এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। কারণ চতুষ্পদ জানোয়ার স্বগোত্রীয়দেরকে মারবার জন্য কোন অস্ত্র আবিষ্কার করে না, আর মানুষ স্বগোত্রীয়কে মারবার জন্য অস্ত্র আবিষ্কার করে। চায়না যে প্রকল্প হাতে নিয়েছে বিকল্প সূর্য উদ্বোধন করা, এরা অনেক দূরে এগিয়ে গিয়েছে। বিশ্বাস করেন, এই সূর্যের বিকিরণ বিস্ফোরণ যদি হয়, সূর্য যদি ডেস্ট্রয় হয়, সারাটা পৃথিবী 5 মিনিটের ভিতরে ধূলিসাৎ হয়ে যাবে। এমন এক প্রকল্প চায়নারা হাতে নিয়েছে। আল্লাহ দেওয়া সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে? হ্যাঁ, বারবার বলছে সূর্যের এই আকাশটার দিকে তুমি বারবার তাকাও। ফারজিউল বাসার সুম্মা রজিউল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসিব। আল্লাহ বলেছেন একবার দুইবার নয়, তুমি বারবার আমার আকাশের দিকে তাকিয়ে দেখো, যে আকাশটা আমি ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি রব এই আকাশের মধ্যে এত সুন্দর সুন্দর তারকা পুঞ্জ, এরপরে সেখানে সূর্য চন্দ্র আমি ঝুলিয়ে রেখেছি। এই টোটাল আকাশটার মধ্যে কোনো খুঁত, কোন ধরনের ত্রুটি আকাশে তুমি খুঁজে পাবে না। আল্লাহু আকবার। যাই হোক, এটা ভিন্ন সাবজেক্ট, সেদিকে যাইতে চাই না। তবে ভয়ানক মানুষ এই পৃথিবীতে ভয়ানক হাইওয়ান জানোয়ারের চেয়ে মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মানুষের প্রতি আরেকজন মানুষকে মারবার এই চিন্তা মাথা থেকে বাদ দেন, আরেকজন মানুষকে কষ্ট দিবার মানসিকতা দিল থেকে বাদ দেন। এটা যদি না দেন, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা এসে যখন বলে আল্লাহ কেমনে অস্তিত্বে আসবে, আল্লাহ বলেন তুমি একটা ফু দাও। যখনই ফু দিছে, এই যে কুস্তির টুকরাটা সাথে সাথে নাড়াচাড়া করছে। সুবহানাল্লাহ। আসতে বললেন আপনার অস্তিত্ব, আপনার ইন্ট্রোডাকশন, আপনার সূচনা, আমার সূচনা, সাথে সাথে নাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আর যদি আল্লাহ বলেন এই লোকটা অস্তিত্বে আসবে না, এর আমি অস্তিত্ব দিব না, ফেরেশতার সাথে সাথে মার পেটের ভিতরে 120 দিন হওয়ার পরে ওই কুস্তির টুকরাটা হাত দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, গর্ভপাত হয়ে যায়, শেষ। রব যদি না চান, 120 দিন পরে ফেরেশতা যখন আপনার আমার কুস্তির টুকরাতে ফু দিয়েছে, আপনার আমার এই দেহে রূহ আসছে। এর আগে রূহ ছিল না। সুবহানাল্লাহ। এবার হাত পাগুলো বের হচ্ছে। ফেরেশতা এরকম একটা ডেসক্রিপশন বক্স নেই হাতে, ডেসক্রিপশন কাগজ, এখানে একটা কাগজ নেই, কাগজ দিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করে ইয়া রব, ঠিক আছে এটা তো নাড়াচাড়া করলো, এ তো মানুষ হবে, আচ্ছা আল্লাহ এ কি পুরুষ হবে না নারী হবে? সুবহানাল্লাহ। তাফসীর আব্দুর রহমান মানসুরের মধ্যে আসছে
ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এই গোস্তের টুকরাটা নাড়াচাড়া করে, এটা কি পুরুষ হবে না নারী হবে? এটা কয়দিন বয়সে বলে? 120 দিন কথা কি বুঝেন না? আপনাদের এলাকার মানুষ কি আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন? 120 দিন বয়সে বলছে আল্লাহ অস্তিত্বে তো আসলো, কিন্তু এটা এখন পুরুষ হবে না নারী হবে? আল্লাহ যদি বলেন পুরুষ হবে তো ফেরেশতা লিখে দেয় পুরুষ হবে, যদি বলে না নারী হবে তো ফেরেশতা লিখে দেয় নারী হবে, যদি বলে পুরুষও হবে না নারীও হবে না, এই দুইটার মাঝখানে হবে যেটাকে আমরা তৃতীয় লিঙ্গ বলি, এলাকায় কি বলে? হিজরা। আল্লাহ যদি বলেন এটা পুরুষও হবে না নারী হবে না, হিজরা হবে, ফেরেশতা লিখে দেয় হিজরা হবে। কলম চলতেছে, কলম কতদিন? যখন মার পেটের মধ্যে বাচ্চাটা পুরুষ হবে না নারী হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, এটা ভদ্র হবে না অভদ্র হবে, শিক্ষিত হবে না অশিক্ষিত হবে, এই কথোপকথন গুলো, এই মুকালামা গুলো, কনসালটেন্সি গুলো যখন আল্লাহর সাথে ফেরেশতা করছে, আমাদের সমাজের নারীরা, প্রেগন্যান্সি মহিলারা ওই সময় ইন্ডিয়ান উলঙ্গ সিনেমা দেখাতে গেছে। কেন আজকে মদখোর আর গাঁজাখোরের জন্ম? কেন আজকে মদখোরের জন্ম হচ্ছে? কেন আজকে নিজের সন্তান নিজের মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আছেন আপনাদের এলাকায়? নিজের বাবা মাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবার সন্তান আছে না? কেন আজকে মা বাবার অবাধ্য সন্তান বাড়তেছে? কারণ কি জানেন? এই সন্তানগুলোকে বেয়াদব বানাবার জন্য প্রথম দায়ী হচ্ছে আমরা নিজেরা। যে মহিলাটা 120 দিন বয়সে তার পেটে এসে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রব এটা কি পুরুষ হবে না নারী হবে? আল্লাহ বলছেন পুরুষ নারী বা হিজরা যেটা হোক হবে। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এটা কতদিন বাঁচবে, হায়াত কতদিন পাবে? আল্লাহ যদি বলেন 100 বছর তো লিখে দেয় 100 বছর, আল্লাহ যদি বলেন 50 বছর ফেরেশতা লিখে দেয় 50 বছর, আল্লাহ যদি বলেন একদিন ফেরেশতা লিখে দেয় হায়াত একদিন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করে, ইয়া রাব মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, আল্লাহ এই লোকটা দুনিয়াতে যে যাবে এটা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে? আল্লাহ যদি বলেন সৌভাগ্যবান লিখে দেই সৌভাগ্যবান। আল্লাহ তাআলাকে ফেরেশতা বলে, আল্লাহ এই লোকটা কোথায় মারা যাবে? তো আল্লাহ যদি জানিয়ে দেন মারা যাবে পার্বতীপুরে, না পার্বতীপুর না, তো লিখে দেয় এর মৃত্যুর জায়গা পার্বতীপুর। আবার যদি আল্লাহ বলে দেয় জন্ম পার্বতীপুর হবে, দিনাজপুরে হবে জন্ম, কিন্তু মরণ হবে মদিনা। যদি বলে দেয় তার মৃত্যুটা হবে মদিনায় অথবা মৃত্যুটা হবে মক্কায়, ফেরেশতা লিখে দেয় জন্ম হবে পার্বতীপুরে আর মরণ হবে মদিনায়। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রব এটা কি নেককার হবে না বদকার হবে? আল্লাহ যদি বলে এটা হবে নেককার, ফেরেশতা লিখে দেয় ডিসক্রিপশন দিচ্ছে, আপনার আমার যা আমি যা তা লিখে ফেলেছে মার পেটে থাকতে। এখন আমার যেটা মূলত বলবার বিষয় এটা হলো এই যে কাজটা হচ্ছে মার পেটে কতদিন বয়সে? হ্যাঁ 120 দিন বয়সে। আচ্ছা এই 120 দিন বয়সে তাহলে যেই মা বাচ্চাটাকে কনসেপ্ট করলো, বাচ্চাটাকে পেটে ধরলো, এই মা যে মুহূর্তে তার বাচ্চার ভাগ্য লেখা হচ্ছে, যে মুহূর্তে তার বাচ্চা ভদ্র হবে না অভদ্র হবে এটা লেখা হচ্ছে, যে মুহূর্তে তার বাচ্চাটা শিক্ষিত হবে না অশিক্ষিত হবে এটা লেখা হচ্ছে, যে মুহূর্তে তার বাচ্চাটা মা বাবা ফরমাবর্দা সন্তান হবে না অবাধ্য হবে এটা লিখছে, এই মুহূর্তে একজন মা কি করে এরকম ইন্ডিয়ার উলঙ্গ সিনেমা দেখে? রাসূল বলেছেন একজন মা তার বাচ্চা পেটে নিয়ে যা দেখে, যা শুনে, যা বলে, যা খায় সবকিছুর প্রতিক্রিয়া তার বাচ্চার উপরে পড়ে। কথাটা আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমরা যদি আমাদের মূল সেন্ট্রাল অফিস ঠিক না করি, সাইড অফিস সাব অফিস ঠিক করে লাভ আছে? আমার যদি হেড অফিস ভালো না, আমার সাইড অফিস খুব ভালো, লাভটা কি? হ্যাঁ, মানব সৃষ্টি সেন্ট্রাল অফিস মার পেট মার রেখে এখানে থাকতে একজন মা যখন দিনদার হয়, আমার আশ্চর্য লাগে, আফসোস লাগে।
একটা মা বাচ্চা পেটে নেওয়ার পরে স্বামীকে বলে যে দেখো আমি তো এখন অসুস্থ হয়ে পড়েছি, আমার পেটটা বড় হয়েছে, আমি তো এখন বাজারে গিয়ে হাঁটতে পারি না, মার্কেটে যেতে পারি না, আমি তো এখন এই গ্রামে গ্রামে হাঁটতে পারি না, পেট নিয়ে বেরোইতে পারি না, সময়টা কি করে যাবে, তুমি আমাকে একটা টাচ মোবাইল কিনে দাও, তুমি আমাকে একটু ডিশ লাইনের কানেকশনটা আমার বাসায় দিয়ে দাও, আমি যেন আমার এই বেকার সময়টা দুনিয়ার যত নোংরামি কাজ আছে সব থেকে কাটাইতে পারি। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আছে কিনা? অথচ এই মহিলাটার উচিত ছিল অন্তত পক্ষে প্রত্যেক দিন এক পারা কোরআন মাজিদ তেলাওয়াত করা, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা, সিজদায় পড়ে দোয়া করা। কারণ এটা এমন একটা টাইম, আমাদের সমাজে তো মহিলারা জানেই না যে 120 দিন পরে তার পেটে একটা ফেরেশতা আসছে, এরা জানেই না। কয়জনে জানে? হ্যাঁ, এই কতজনে জানে? জানে না, এটা জানে না। হ্যাঁ, আপনারা তো জানেন না, অনেকে জানেন না, ঠিক না? 120 দিন পরে ফেরেশতা তার পেটে যে এসেছে, কতদিন থাকে? তাফসীরের মধ্যে লেখা হয় এই বাচ্চাটা প্রসব করার আগ পর্যন্ত ফেরেশতা তার নিরাপত্তার দায়িত্বে মার পেটে থেকে যায়। মার পেটে বাচ্চাটাকে তত্ত্বাবধান করছে একজন ফেরেশতা, আর ওই মহিলাটা বাচ্চা প্লাস ফেরেশতা সহ উলঙ্গ সিনেমা দেখতেছে। এটার কি একটা প্রতিক্রিয়া পড়বে না বাচ্চার উপর? পড়বে না? এই কারণে আজকে আমাদের সমাজের ছেলে মেয়েগুলো আমাদের কথা শোনে না। আজকে মা বাবার অবাধ্য সন্তান, নামাজ নাই, রোজা নাই। আরে বাচ্চাটা পেটে নিয়ে আপনি তো নামাজ পড়েন না, আপনার বাচ্চা কেমনে নামাজ পড়বে? ঠিক না? আপনার সন্তান আপনার পেটে, আপনি বাচ্চাটাকে পেটে নিয়ে নামাজ পড়লেন না, কোরআন তেলাওয়াত করলেন না, অধ্যয়ন করলেন না, আপনি ভালো কাজ করলেন না, দুনিয়ার সব মন্দ কাজের সাথে জড়িত, আর বাচ্চা পেটে নিয়ে আপনার স্বামী চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সুদ খায়, ঘুষ খায়, এই হারাম টাকা খেয়ে বাচ্চা বড় হচ্ছে পেটের মধ্যে। এই বাচ্চাটা কবে ভালো হবে? এ কেমনে ভালো হবে? মা বাবা যদি ভালো হয়, পেটের মধ্যে আল্লাহ বাচ্চাটা ভালো করে দেয়। সম্মানিত উপস্থিতি, আয়াতের আলোচনাটা অনেক ব্যাপক, আমার টাইম শেষ হয়ে গেছে, আমি আর বলতে পারতেছি না আপনাদের সামনে। আফসোসের সুরে শুধু এই কথা বলে যায়, সমাজটা আজকে মদ, গাঁজা, ইয়াবা, চুরি, ডাকাতি, ছিনতাইকারী, রাহাজানি সব কিছুতে ভরে যাচ্ছে। আমাদের যুব সমাজ আজকে মৃত্যু পথযাত্রী, ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গেছে। কেন জানেন? এদেরকে হাত ধরে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। এই বাচ্চাটা আমার পেটে আসার পরে আমি পারি নাই আমি একজন মা হিসেবে তার দায়িত্ব পালন করতে, আমি একজন বাবা হিসেবে বাচ্চাটা আমার ওরজাত সন্তান হিসেবে তার জন্য যেভাবে দোয়া করার কথা ছিল এভাবে আমি দোয়া করতে পারি নাই, তার তত্ত্বাবধান আমি করতে পারি নাই। আপনি আপনার স্ত্রীর কথা রাখার জন্য বাচ্চা আসার পরে একটা মোবাইল কিনে দিয়েছেন, আপনার বউ সারা রাত সারা দিন এই মোবাইলে ঠেলাঠেলি করতেছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনার স্ত্রী সারা রাত এইরকম, সারা দিন সারা রাত এরকম বেহুদা কাজ দেখতেছে, সিনেমা নাটক দেখতেছে। কারা এরা? কারা? সিনেমা নাটক তো ওরা করে যারা মদ, গাঁজা, ইয়াবা এগুলো খায়। এগুলো প্রতিক্রিয়া করবে না বাচ্চার উপর? আপনি তো আপনার সন্তানকে ধ্বংস করলেন, আপনার সন্তানকে আপনি ধ্বংস করলেন। আপনার বাচ্চাটা বিয়াদব ছিল না, আপনি বিয়াদব বানিয়েছেন। এটা মদ্যুর গাঁজাখোর ছিল না, আপনি বানিয়েছেন। এক নাম্বার দোষ আপনার। আমরা তো শুধু খালি বয়ান করি, মা বাবার অনুগত হও, মা বাবার কথা শোনো, মানো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোন মা বাবার কথা সন্তান শুনবে? যেই মা বাবা তার সন্তানের গুরু দায়িত্ব পালন করেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুরব্বীরা, যুবক বন্ধুগণ, আপনাদের কাছে বিনীত আবদার রাখি, বিশেষ করে আমার মা বোনরা যারা এই কথাগুলো শুনেছেন, আমি হয়তো আশা রাখি আপনি আপনার দায়িত্ব কর্তব্য বোধ হিসাবে এটাকে পালন করবেন। অন্ততপক্ষে বাচ্চাটা পেটে নিয়ে আর কোনো গুনার কাজ করেন না। যুবক ভাইরা, আপনারা যারা আছেন, আপনার স্ত্রী গর্ভবতী, মোবাইল যদি থাকে টাচ মোবাইল, এটা বন্ধ করেন।
যদি ডিশ লাইনের লাইন থাকে এটা ডিসকানেক্ট করেন, আপনার স্ত্রীর হাতে কোরআন মাজিদ উঠায় দেয়, বলেন প্রতিদিন এক খতম, প্রতিদিন অন্তত এক পারা কোরআন তেলাওয়াত করো, অর্থ সহ পড়ো, আল্লাহ তাআলা যেন নেককার সন্তান আমাদেরকে দান করে। ঠিক কি না? এটা দরকার আছে কি না? আল্লাহ তৌফিক দিক। এটা তো ব্যাপক এক আয়াত, সূরা হজ্জের 5 নম্বর আয়াত আপনারা দেখবেন তাফসীরের মধ্যে। আমি শেষ করতে পারলাম না, আমার টাইম শেষ হয়ে গেছে। মাঝখানে কতটা টাইম কিলিং হয়েছে, এটা না হলে হয়তো কিছু কথা আরো বলা যেত। যাই হোক, কোনোদিন যদি দেখা হয়, সুযোগ হয়, ইনশাআল্লাহ বাকি কথা বলার চেষ্টা করব। আপনাদের কাছে দোয়া চাই, দুনিয়াতে দেখা না হলেও আজকে যেমনি দেখা হয়েছে জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহ এভাবে আমাদেরকে দেখা করে। এটা নিশ্চিত হয়ে গেছে। আর এখানে মূলত যে মাহফিলটা যে উদ্যোগে করা, এই উদ্যোগটা হচ্ছে মসজিদ। আমার ভাইরা আমাকে বলছেন এই মসজিদটার জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন, সাধনা করেছেন, মসজিদ একটু সহযোগিতা করবার দরকার। আপনারা একটু মসজিদটার জন্য সহযোগিতা করেন। এখানে কি টাকা উঠেছে সবার নাকি উঠাবে? উঠাইছে না উঠাবে? উঠানো শেষ? এটা না আমাকে আগে বলবেন। হ্যাঁ জি, স্পেসিফিক যদি কেউ কিছু দেন, 5,000, 10,000 বা 1,000, 2,000 টাকা যদি কেউ দেন, আমার টাইম তো শেষ হয়ে গেছে, মনোজাতটা সংক্ষিপ্ত হয়ে যাবে। আপনারা একটু দ্রুত যদি বলেন, একটু দ্রুত সবাইকে একটু দ্রুত 1,000, 2,000, 5,000 টাকা যদি দেন, আছেন কেউ যে হুজুর মসজিদটার জন্য আমি 5,000 টাকা দিব? একজন লোক বলেন, মুসাফির অবস্থা আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত মনোবাসনাগুলো পূর্ণ করে দেন। সবাই এখানে যারা আছেন 2,000, 5,000, 1,000 টাকা মেয়র সাহেব, মাশাআল্লাহ, পার্বতীপুরের মেয়র সাহেব 10,000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, মেয়র সাহেবের হায়াতকে বাড়িয়ে দিন। রুহুল আমিন সাহেব বিশেষ অতিথি 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই দানের ওসিলায় আমার ভাইয়ের গুনাহ খাতা maaf করেন। আল্লাহ এই দানের ওসিলায় তাদের জিন্দা মুর্দা সকলকে maaf করেন। আর কি আছে 5,000, 10,000, 1,000, 2,000, 5,000 টাকা দিবেন। দোয়াটা করে দেবেন না আপনারা? করেন, দোয়া করে দোয়া করেন। জন্য উঠে যান না, বসেন বসেন। আর 1,000, 2,000, 5,000 টাকা কে দিবে? একটু আছেন? আর কেউ আছেন 1,000 টাকা দিবেন বা 2,000 টাকা দিবেন? সভাপতি সাহেব আজকের মাহফিলে মাশাআল্লাহ 7,000 টাকা। লিল্লাহি তাকবীর। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন।